এই শরীর ও আত্মা এক নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, দেহিন অস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি বীর তত্র না মুহ্যতি। অর্থাৎ দেহ ধারণকারী মনুষ্য দেহে কৌমার, যৌবন, জরা বা বার্ধক্য উপস্থিত হয়, তেমনি দেহান্তর প্রাপ্তিও হয়। এতে বিবেকসম্পন্ন ব্যক্তিরা মোহগ্রস্ত হন না। দেহিনাস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা, তাৎপর্য হল প্রাণীদের দেহে বাল্য, যৌবন ও জরা এভাবে পরিবর্তন হতে থাকে। দেহধারীদের শরীর বা দেহ এবং শরীর বা আত্মা, যা ঈশ্বরের অংশ, দুটি পৃথক। এই মনুষ্য শরীরেও অবস্থান করে। মাতৃজঠরে সৃষ্টি আর জন্মের পর থেকে বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে বৃদ্ধি হয়ে যৌবনে যুবক এবং পরে জরা বা বার্ধক্যে উপস্থিত হয়। কিন্তু দেহের মধ্যে যে শরীরই বা আত্মার অবস্থান থাকে, তার কোনো পরিবর্তন হয় না। তাই শ্রীকৃষ্ণ বলছেন, ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নায়ং ভূত্বা ভবিতা বা না ভূয়ঃ অজো নিত্য শাশ্বতঃ অয়ং পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। অর্থাৎ আত্মার কখনো জাত বা মৃত হন না, উৎপন্ন বা পুনরায় থাকে না এমনও নয়। এই আত্মা জন্মরহিত, নিত্য, শাশ্বত, অনাদি। শরীর বিনষ্ট হলেও তার বিনাশ হয় না। শরীরের জন্ম হয়, বৃদ্ধি হয়, দৃশ্যমান হয়, পরিবর্তন হয়, বিনাশ হয়, কিন্তু আত্মা নিত্য, অপরিবর্তনশীল, অবিনাশী। খুবই স্পষ্ট করে বলেছেন, এ শরীর নষ্ট হলেও আমি কখনোই শেষ হয়ে যাব না। আরও বললেন, অবিনাশী তু তথ বৃদ্ধি জৈন সর্বম ইদং ততম বিনাশং অব্যয়স্বাস্ব না কশ্চিৎ কর্তুমার্হতি। অর্থাৎ অবিনাশী বলেও তাকেই জানবে যিনি এই জগৎ জুড়ে আছেন। এই আত্মার বিনাশ কেউ করতে পারে না।